Hey everyone, welcome back to my channel. আজকে আরেকটা খুব মজার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। ভর্তাটা বানানো খুব সহজ, 10 মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তার জন্য আমি আজকে প্রায় 300 গ্রামের মতো মিষ্টি কুমড়াকে ছিলে এরকম ভাবে ছোট টুকরা করে নিয়েছি। এখন চুলায় একটা হেভি বটম ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে আমি প্যানের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচের মতো। এখন আমি এটাকে ঢেকে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়েছি। অপেক্ষা করব মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর আমার এই মিষ্টি কুমড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি 4 থেকে 5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই মিষ্টি কুমড়াগুলো এখন প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন একবার উল্টে দিলাম আর চুলার আঁচটাকে এখন আমি বাড়িয়ে মিডিয়াম হাই করে নিয়েছি। ঢাকনা খুলে রেখে এখন আরো প্রায় 3-4 মিনিটের জন্য চুলায় রেখে এগুলোকে আরো 2-1 বার উল্টে পাল্টে আমি হালকা পুড়ে নেব। মিষ্টি কুমড়াটা এখন হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় লো আছে একটা প্যান বসিয়ে শুকনা প্যানে আমি 3টা শুকনা মরিচকে হালকা টেলে নিচ্ছি। এই মরিচগুলো যথেষ্ট ঝাল তাই আমি 3টাই নিয়েছি, তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী বুঝে নেবেন। এখন একটা বাটিতে আমি প্রথমে টেলে নেওয়া শুকনা মরিচগুলো নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম সামান্য লবণ, আর লবণটা আমি এখানে একটু কম করেই নিয়েছি কারণ মিষ্টি কুমড়াতেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল। এখন প্রথমে লবণের সাথে শুকনো মরিচটাকে আমি একটু মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে একটা ছোট পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও একটু মরিচের সাথে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। সবকিছুকে আরেকবার একটু মেখে নিয়েছি। এখন এগুলোকে একটা পাশে রেখে মিষ্টি কুমড়াটাকে আমি আরেকটা পাশে নিয়ে নিলাম। মিষ্টি কুমড়াটাকে এখন আমি একটু ভর্তা করে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াতে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই, এটা খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিয়েছি আর এখন একসাথে সবকিছুকে আরেকবার মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজার মিষ্টি কুমড়ার ভর্তা। আর আপনারাও যদি বাসায় বানান তাহলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।